আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপিতে আরও রদবদল আসছে। ঢাকা মহানগর এবং যুবদলের কমিটি যে কোনো সময় ভেঙে দেয়া হবে। এরপর জানিয়ে দিব এমপি আনার হত্যার পর কলকাতায় থেকে আরও এক বাংলাদেশি নিখোঁজ। এদিকে নিজের জন্য 4টি গাড়ি ব্যবহার করেন ছাগলকাণ্ডে আলোচিত ইফাত। ছাগলকাণ্ডে আলোচিত হওয়া মুশফিকুর রহমান ইফাদের নিজের ব্যবহারের জন্য রয়েছে 4টি গাড়ি। এবার নিজের গাড়ি বিক্রি করে কানাডায় পাড়ি জমাতে চান ইফাত। এরকমই একটি পোস্ট করেছেন ফেসবুকের কার্বোহাব বিডি অফিসিয়াল গ্রুপ নামে একটি গ্রুপে। সেখান থেকে আমরা একটি পোস্ট সংগ্রহ করতে পেরেছি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো দুপুরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দিব শালিশেই বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা। চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শালিশ বৈঠকে বাবার সামনে এক ছেলেকে কুপিয়ে হত্যা এবং অন্য ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের মুখোমুখি সেনা এবং সরকার, বিপাকে নেতানিয়াহু। হামাস নির্মূলে যে হুঙ্কার নিয়ে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী, তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হামাসকে ধ্বংস করতে গিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে ইসরায়েলি বাহিনী এবং সরকারের মধ্যে। ফলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিপদ বাড়ছে। বিপরীতে ইসরায়েলি জনগণও দিনে দিনে আস্থা হারাচ্ছে সরকারের উপর। এতে বিপাকে পড়েছেন নেতানিয়াহু সরকার। যে কোনো সময় এই ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহুর পদত্যাগে বাধ্য করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপিতে আরও রদবদল আসছে। ঢাকা মহানগর এবং যুবদলের কমিটি যে কোনো সময় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির শূন্য পদে নতুন মুখ দেখা যেতে পারে শীঘ্রই। পাশাপাশি কেন্দ্র নির্বাহী কমিটির আরও কিছু গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন আসতে পারে। এদিকে বিলুপ্ত ঢাকা মহানগর বিএনপির 2 কমিটি এবং যুবদলের নতুন নেতৃত্বের ঘোষণা আসবে যে কোনো দিন। শেষ মুহূর্তে মহানগর কমিটি গঠন নিয়ে চলছে নানা রকম সমীকরণ। ঈদুল আজহার আগে গত শনিবার বিএনপির নির্বাহী কমিটিতে বড় রদবদল আনা হয়। 45 নেতাকে নানান পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলের নেপথ্যে সাধারণভাবে বিগত আন্দোলনে রাজপথে প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারার কথা বলা হলেও মূলত দল এবং নেতৃত্বের প্রতি কমিটমেন্টই মূলত ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলে অভিমত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের। তাদের মতে দলের হাইকমান্ড আস্থাভাজন নেতাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে নির্বাহী কমিটির পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে চান। এই নির্বাচনে রদবদল কারোর পদোন্নতি হয়েছে, কারোর পদ অবনতি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সরকার বিরোধী আগামীর আন্দোলন সামনে রেখে জাতীয় নির্বাহী কমিটি এবং অঙ্গ সংগঠন পুনর্গঠনের মধ্য দিয়ে দলকে চাঙ্গা করার চেষ্টা করছে বিএনপি। এই প্রক্রিয়ায় অপেক্ষাকৃত তরুণ এবং দলের হাইকমান্ডের আস্থাভাজন নেতাদেরকে গুরুত্বপূর্ণ পদগুলোতে আনা হবে। এদিকে বিএনপিতে এই রদবদলের প্রেক্ষিতে দলীয় সূত্রগুলো বলছে, খুব শীঘ্রই নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে আরও রদবদল আসতে পারে। দ্বিতীয় ধাপে 30 থেকে 35 জন নেতাকে বিভিন্ন পদে প্রদান করা হতে পারে। এক্ষেত্রে স্থায়ী কমিটির শূন্য পদে নতুন মুখ আসতে পারে। জানা গেছে, বয়স এবং অসুস্থতাজনিত কারণে 2-1 জন নিষ্ক্রিয় হলেও স্থায়ী কমিটির থেকে আপাতত কাউকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই বিএনপির। দীর্ঘদিন ধরে শূন্যে থাকা পদগুলো পূরণ করাই মূল টার্গেট দলের। 19 সদস্যের স্থায়ী কমিটিতে বর্তমান 5টি পদ শূন্য রয়েছে। তৃতীয় এবং চতুর্থ ধাপ মিলে 2 থেকে 250 পদে আসতে পারে রদবদল। বিএনপির 45তম পদে হওয়া রদবদল নিয়ে দলের 2 ধরনের বক্তব্য রয়েছে। এক পক্ষ বলছে, মেয়াদ উত্তীর্ণ হলেও নানা কারণে আপাতত কাউন্সিল করা সম্ভব হচ্ছে না, তাই গঠনতন্ত্রের ক্ষমতা বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন পদ পুনর্বিন্যাস করছে। যে একই পদে কারো বেশি দিন থাকার সুযোগ নেই, তাই পদোন্নতি দিয়ে সেই শূন্য পদে যোগ্যদের প্রদান করা হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নির্বাহী কমিটিতে কিছু শূন্য পদ পূরণ করা এবং কিছু পদে সমন্বয় করা হয়েছে। চেয়ার
চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদেও কয়েকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের হাইকমান্ডের নির্দেশে এই প্রদান করা হয়েছে। এটি রুটিন ওয়ার্ক। আগামীতে আরও রদবদল করা হবে কিনা সেটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতে পারবেন। তিনি জানান, জাতীয়তাবাদী যুবদল সহ যেসব কমিটি বিলুপ্ত করা হয়েছে সেখানে যথাসময়ে নতুন করে কমিটি দেওয়া হবে। কলকাতা থেকে আরেক বাংলাদেশি নিখোঁজ। কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে দিলওয়ার হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন। আজ ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন আগে চিকিৎসা করাতে কলকাতায় আসেন দিলওয়ার। শহরের ব্যস্ততম এলাকা মির্জা গালিব স্ট্রিটের এক হোটেল রুম ভাড়া করেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকে তাকে আর খুঁজে পায়নি হোটেল কর্তৃপক্ষ। এরপরে পুরো বিষয়টি নিয়ে পার্ক স্ট্রিট থানার দ্বারস্থ হন হোটেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত মাসে বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন সংসদ সদস্য আনারুল আজিম আনার। গত 12 মে কলকাতায় এসেছিলেন আজিম। 13 মে চিকিৎসকের কাছে যার কথা বলে বেরিয়ে তিনি নিখোঁজ হন। পরে পুলিশ তদন্ত নেমে জানতে পারে নিউ টাউনের আবাসনে খুন হয়েছেন তিনি। সিআইডির তদন্ত নেমে প্রথমে বাংলাদেশি নাগরিক কসাই জিহাদ হাওলাদারকে গ্রেপ্তার করে। এরপর সিয়ামকে। পশ্চিমবঙ্গের পুলিশ তথ্যের উপর ভিত্তি করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান 4 জনকে গ্রেপ্তার করে। তবে এই ঘটনার মূল চক্রান্তকারী এবং আনারের বন্ধু আক্তারুজ্জামান শাহিন, ফয়জুল এবং মুস্তাফিজুর রহমান পলাতক। পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে। প্রতিনিয়ত নতুন তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। এরই মধ্যে চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় নিখোঁজ হলেন আরেক বাংলাদেশি যুবক। নিজের জন্য 4টি গাড়ি ব্যবহার করেন ছাগলকাণ্ডে আলোচিত ইফাদ। ছাগলকাণ্ডে আলোচিত হওয়া মুশফিকুর রহমান ইফাদের নিজের জন্য 4টি গাড়ি রয়েছে। এবার নিজের গাড়ি বিক্রি করে কানাডায় পাড়ি জমাতে চান ইফাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কারহাব বিডির অফিসিয়াল পেজ সূত্র থেকে সব তথ্য নিশ্চিত হওয়া গেছে। সেখানে 4টি গাড়ি বিক্রির জন্য একটি পোস্ট করেছেন ইফাদ। রাজধানীতে সাদিক অ্যাগ্রো থেকে 15 লক্ষ টাকার খাসি কিনতে গিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এনবিআর কর্মকর্তার ছেলে ইফাদ। যদিও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান দাবি করে বলেছেন ইফাদের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। দেখা গেছে কারহাব বিটির অফিসিয়াল গ্রুপে ইংরেজিতে মুশফিকুর রহমান ইফাদ আইডি থেকে তার 4টি গাড়ি বিক্রি হবে এমন একটি পোস্ট দেওয়া হয়েছে। যদিও কেউ কিনতে চায় তাহলে ইনবক্সে যোগাযোগ করতে বলেন ইফাদ। তাহলে কি পারিবারিক কোনো চাপে কানাডা চলে যাচ্ছেন ইফাদ, নাকি তাকে ধরলেই তার পরিবারের আসল তথ্য বেরিয়ে আসবে? দেখা গেছে কারহাব বিডির অফিসিয়াল গ্রুপে ইংরেজিতে মুশফিকুর রহমান ইফাদ আইডি থেকে 4টি গাড়ি বিক্রি হবে এমন একটি পোস্ট দেওয়া হয়েছে। যদি কেউ কিনতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করতে বলেছেন ইফাদ। ফেসবুক ওই পোস্টে নেটিজনেরা আরও মন্তব্য করেছেন। কেউ বলছেন একজন সরকারি কর্মকর্তার ছেলে 4টি গাড়ি কিভাবে থাকে, এই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরে করছেন অনেকেই। দুপুরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার 2টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। এই দ্বিপক্ষীয় সফর উপলক্ষে 21 ও 22 জুন ভারতে অবস্থান করবেন তিনি। নতুন সরকার গঠনের পর ভারতে এটি কোনো বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হবে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী দপ্তর প্রেসিং থেকে এক বার্তা পাঠানো হয়েছে। তাতে জানানো হয় 15 দিনের কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে এটি শেখ হাসিনার দ্বিতীয় সফর হবে। তিনি গত 9 জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ দুপুর 2টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল 4টায় নয়াদিল্লি পালাম বিমানবন্দরে অবতরণ করবে। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করবেন। জানা যায় এই সফরে 2 দেশের চমৎকার সম্পর্ক আরও দৃঢ় এবং এগিয়ে নেওয়ার বার্তা থাকবে। সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক সংকট উত্তরণে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি। পাশাপাশি আলোচনায় থাকবে ঋণ সহায়তা, সীমান্তে হত্যা এবং তিস্তার পানি বণ্টন চুক্তির মতো অমীমাংসিত ইস্যুগুলো। সরকার সফরকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সই হবে। এছাড়াও একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে।